অনেক ভালো আছেন। আজকে আমি পটল ভাজি করব। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে খুব ঝটপট আমি পটল ভাজি করি। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে আমি আলু পটল একসাথে করে ভাজি করব। তো সেটাই শুরু করছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সেটা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি যাতে হলুদের ঘ্রাণটা না থাকে, এই জন্য তেলে এটাকে একটু বেশি সময় ধরে ভেজে নিয়েছি। আর অবশ্যই যে কোনো ভাজির ক্ষেত্রে হোক আর তরকারি রান্নার ক্ষেত্রে হোক, মশলা যখন দিতে হয় তখন কিন্তু একটু ভেজে নিলে সেটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিব পটল কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পটল আর আলু একসাথে কেটে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটার সাথে এখন মিক্স করে দেব যাতে সুন্দরভাবে হয়ে যায়। আর অবশ্যই এখানে কোনো পানি দেওয়া যাবে না। অনেকেই ভাজি করার সময় পানিটা ব্যবহার করে, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমার ভিডিওগুলোতে আমি কিন্তু ভাজিতে একদম পানি দিই না। আমি একদম মিডিয়াম আঁচে রান্না করি। এটাকে মিডিয়াম আঁচে রান্না করব, একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া করে রান্না করব। তাহলে কিন্তু আমার কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না, এতেই কিন্তু সুন্দরভাবে ভাজিটা হয়ে যাবে। আমি যে কোনো ভাজি করি না কেন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তখন আমি রান্না করি, যাতে আমার পানিটা ব্যবহার করতে না হয়। এতে ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কিন্তু নাড়া দিয়ে আমি ওগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার নাড়াচাড়া করে দিব একটু পরে, দিয়ে এভাবে আমি এটাকে রান্না করব, কোনো পানি আমি দিব না। তো দেখো, ঢাকনা খুলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। দেখো একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর একটু সামান্য হলে ভাজিটা কিন্তু হয়ে যাবে। আর এই ভাজিটা রুটির সাথে খেতেও মজা লাগে, আবার ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। তো আমি আরেকবার ঢেকে দিয়েছি। এখন আমার ভাজিটা একদম হয়ে গিয়েছে। আমি আর করব না, লেট করব না। আমি এখন সুন্দরভাবে এটাকে নামিয়ে নিব। দেখো আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি এখন কিন্তু নামিয়ে নিব। তো দেখো ফাইনালি এরকম হয়েছে ভাজিটা।